ইমানদারকে আল্লাহ তাআলা একটা গন্তব্য ঠিক করে দিয়েছেন, যেই গন্তব্য থেকে আমরা এসেছি। আমাদের সবার আদি বাপের বাড়ি হলো জান্নাত। আমাদের আদি বাপের বাড়ি কোনটা? আদম আলাইহিস সালাম কোত্থেকে এসেছেন দুনিয়াতে? জান্নাত থেকে। তো আমাদের বাপের বাড়ি ছিল মূলত কোথায়? জান্নাতে। সেখান থেকে আমরা এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আবার জান্নাতে নিবেন, জান্নাতে আমাদের গন্তব্যে আবার আমরা যেতে পারবো। কিন্তু তার আগে 50, 60, 70, 80, 90 এক একজনের জন্য এক এক রকমের বরাদ্দ। এই সময়কালীন যে জীবন আছে, এই জীবনটাকে একটা জায়গার মতো আপনি তুলনা করতে পারেন, যেই জায়গাতে অজস্র কাঁটা আছে। এই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 যে চলার চেষ্টা করছেন, এবং কাঁটাবিদ্ধ হয়ে গেলে সেটা বের করে আবার বের হওয়ার চলার চেষ্টা করছেন। এর মানে হলো দুনিয়ার জীবনে পাপের যে কাঁটা আছে সেখান থেকে বেঁচে আপনি আমি চলার চেষ্টা করলে, এবং কখনো পাপ হয়ে গেছে মানে কাঁটাবিদ্ধ হয়ে গেছে, সাথে সাথে সেটা এখান থেকে নিজেকে সরিয়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আবারও পথ চলা শুরু করলেন। চলতে চলতে আপনি দুনিয়ার জীবনটা পার করে দিলেন, মালাকুল মউত আসলো, আপনার জীবন শেষ হয়ে গেল, আপনি আপনার বাপের বাড়ি আদি বাড়ি জান্নাতে প্রবেশ করতে পারলেন। এই ব্যক্তি সফল হলো, সাকসেস হলো। এই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। আর যে ব্যক্তি হারাম করার সময় তার বাজ বিচার হয় না, তার কোনো ভাব লেশ হয় না, তার ভিতরে কোনো বিশেষ কোনো টেনশন বা চিন্তা কাজ করে না, এই ব্যক্তি নামে মুসলমান হতে পারে, সে মুত্তাকি হতে পারে। আর যে ব্যক্তি হারামকে বেছে বেছে সেখান থেকে নিজেকে নিজের আঁচলকে বাঁচিয়ে বাঁচিয়ে চলার চেষ্টা করে, সমাজে হয়তো সবচেয়ে বড় অংশের মানুষ হারামে হাবুডুবু খায়, কিন্তু সে নিজেকে বাঁচায় রাখে, সবার চাইতে ভিন্ন হওয়ার চেষ্টা করে, তারপরেও একাকী থাকার পরেও সে হারাম থেকে দূরে থাকে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে, আল্লাহর নির্দেশিত পথে চলে। এইভাবে যদি কোনো ব্যক্তি চলার চেষ্টা করে, তাহলে তার ভেতরকার যে সুপ্ত চেতনা, যে সুপ্ত শক্তির কারণে সে এইভাবে পরিচালিত হয়, এই মেন্টালিটি তার মধ্যে আসে, ওই চেতনাটাকে বলা হয় তাকওয়া। আর ওই চেতনা যার মধ্যে আছে, এই ভাবনা যার মধ্যে আছে, ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। তাকে বলা হয় কি ভাই? মুত্তাকি। এই মুত্তাকির মধ্যে অনেক স্তর আছে। এক ধরনের মুত্তাকি আছে যারা হারাম কাজ থেকে, বড় বড় মোটা দাগের হারাম কাজ থেকে বেঁচে থাকে, সেগুলো করে না, তার বিবেকে বাধে যে আল্লাহ নিষেধ করেছেন এগুলো আমি করব না, কিন্তু ছোটখাটো অনেক অপরাধ বা পাপ সে করে। আর কিছু মুত্তাকি আছেন বড় পাপও করে না, ছোট গুনাহগুলোও করে না, এ হলো আরো আফার ক্লাসের মুত্তাকি। আরেকটা সর্বোচ্চ স্তরের মুত্তাকি আছেন, যিনি হারামও করেন না, ছোট গুনাহও করেন না, যে কাজটা করলে অনুত্তম হবে, রিস্ক হবে তার আখিরাতের জন্য, সেদিকেও সে পা বাড়ায় না, এত বেশি সতর্ক সাবধান হয় এবং তার গোটা জীবনটা আল্লাহর জন্য নিবেদন করে দিয়েছে। এই ব্যক্তি হলো সর্বোচ্চ স্তরের মুত্তাকি। আল্লাহর কাছে কাফেরকেও যেতে হবে, সাধারণ মুসলমানকেও যেতে হবে, সাধারণ স্তরের মুত্তাকিকেও যেতে হবে, আফার ক্লাসের মুত্তাকিকেও যেতে হবে। কিন্তু শেষ হাসি, আনন্দের হাসি, সফলতার হাসি সেই হাসবে যার মধ্যে তাকওয়ার গুণ আছে। এটা আমার কথা নয়, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শেষ পরিণাম থাকবে তাকওয়ার। সাধারণ নামধারী বা সো কল্ড মুসলমান হলে, নামধারী মুসলমান হলে, সো কল মুসলমান হলে তার জন্য শেষ হাসি নয়, চূড়ান্ত শেষ ভালো পরিণাম হবে শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যার বক্ষে তাকওয়া আছে। তার বুকে কি আছে ভাই? তাকওয়া আছে। এই তাকওয়া যদি কারোর মধ্যে থাকে, এই কোরআন তাকে গাইড করবে। আল্লাহ বলেছেন কোরআনের শুরুতে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন পথ দেখাবে কাদেরকে? মুত্তাকিদেরকে। জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুতি করা হয়েছে যাদের জন্য। তারা কারা? মুত্তাকিরা। মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাধারণ মুসলমানের স্তর থেকে মুত্তাকির স্তরে উন্নীত হওয়ার তৌফিক দান করুন। এবং সাধারণ মুত্তাকি থেকে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইমাম এবং আফার ক্লাসের সর্বোচ্চ স্তরের মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা যেন নিজেদের জন্য, নিজেদের সন্তানদের জন্য, পরিবারের সদস্যদের জন্য দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারের সদস্যদেরকে সাধারণ মুত্তাকি নয়, মুত্তাকিদের লিডার এবং নেতা আপনি বানিয়ে দেন। সেই দোয়া করার শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব আমরা সবাই মুত্তাকি হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি আজ মুত্তাকিদের
32টি বৈশিষ্ট্য এবং গুণের কথা আপনাদেরকে শোনাতে চাই সংক্ষেপে, বিস্তারিত কথা বলার সুযোগ নাই। এই গুণগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। নাম্বার 1, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো গায়েবের প্রতি ঈমান আনবে। নাম্বার 2, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা 5 ওয়াক্ত সালাত নো কম্প্রোমাইজের লেভেলে যাবে, জীবন গেলেও ছাড়বে না, সঠিকভাবে আদায় করবে। নাম্বার 3, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা দান করবে, দানের যত খাত আছে সব জায়গায়, ফরজ, নফল, যাকাত, সাধারণ দান সব জায়গায় সাধ্য অনুযায়ী। নাম্বার 4, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো কোরআন তো আছেই, আগের সব কিতাবগুলো, আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে। নাম্বার 6, আখিরাতের প্রতি ঈমানটা অন্তরে সব সময় বদ্ধমূল রাখবে, এই ঈমান জাগ্রত থাকলে সে সঠিক পথে চলতে পারবে। নাম্বার 6, আল্লাহর প্রতি ঈমান আনবে। এরপরে নাম্বার 7, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। নাম্বার 8, নবীগণের প্রতি, আগের সমস্ত নবীদের প্রতি ঈমান আনবে। নাম্বার 9, সম্পদ দান করবে বিশেষভাবে আত্মীয় স্বজনকে, গরিব দুঃখী থাকলে ইয়েতিমকে, মিসকিনকে, পথিককে, ভিক্ষুককে এবং দায়গ্রস্ত মানুষকে, দাস দাসীকে। আর 10 নম্বর বৈশিষ্ট্য হলো যাকাত আদায় করবে। 11 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াদা করলে সেটা পূরণ করবে। মুত্তাকিদের 12 নম্বর বৈশিষ্ট্য হলো কষ্টে, দুঃখে, সুখে, রোগে, সর্বাবস্থায় সে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আর 13 নম্বর বৈশিষ্ট্য হলো সত্যবাদিতা দেখাবে, সত্যবাদিতার উপরে টিকে থাকবে, কথায় কাজে সব জায়গায় ছল ছাতুরি করবে না, সরল সহজ হবে। মুত্তাকিদের 14 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি ঈমানের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করবে। 15 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। 16 নম্বর বৈশিষ্ট্য হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে সবসময়। 17 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর ইবাদত করতে যে কষ্ট হয়, হারাম থেকে বাঁচতে যে কষ্ট হয় এবং বিপদ আপদে যে কষ্ট হয়, সেগুলোতে ধৈর্য ধারণ করার, সবর করার বিশেষ কসরত করবে, বিশেষ চেষ্টা করবে। আর এরপরে 18 নম্বরের বৈশিষ্ট্য হলো মুত্তাকিদের যে তারা সব সময় আল্লাহর আনুগত্য রাখবে, অন্তরকে আল্লাহর দিকে রুজু রাখবে। 19 নম্বর বৈশিষ্ট্য হলো ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যদিও ভোর রাতেরটা বিশেষভাবে। আর 20 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর রাস্তায় দান করবে, যখন অভাবে থাকে তখনও, আর যখন সুদিন থাকে তখন তো দিবেই, সুস্থ থাকে তখনও, অসুস্থ থাকে তখনও, সর্বাবস্থায় দান করার চেষ্টা করবে। দানের আমলটা কখনো তার থেকে ছুটবে না। জাহান্নামীদেরকে বলা হবে তোমরা কেন জাহান্নামে আসছো, তাদের জবাব আসবে সেই জবাবের আলোকে, এবং জাহান্নামীরা আবার দুনিয়াতে আসতে চাইবে কেন, তখনও তারা বলা আবার সাদাকা করতে চাই দুনিয়া থেকে। এত গুরুত্বপূর্ণ হলো দান, এই জন্য সর্বাবস্থায় সাধ্য অনুযায়ী দান করতে থাকবে মুত্তাকিরা, দুঃখে সুখে। 21 নম্বর বৈশিষ্ট্য হলো রাগকে নিয়ন্ত্রণ করবে। 22 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের প্রতি কেউ দুর্ব্যবহার করলে, কষ্ট দিলে তাদেরকে ক্ষমা করার মানসিকতা আর বড় মন রাখবে। 23 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা পাপিষ্ঠদেরকে যে শাস্তি দিবেন, মুত্তাকিদেরকে যে পুরস্কার দিবেন, এগুলোর কথা মাঝে মধ্যে স্মরণ হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওই স্মরণটা করে। 24 নম্বর বৈশিষ্ট্য হলো তওবা ইস্তেগফারে কখনো দেরি করবে না, অন্যায় হয়ে গেছে সাথে সাথে চুকিয়ে তওবা করে সামনে চলা শুরু করবে। আর 25 নম্বর বৈশিষ্ট্য হলো তওবা একবার করার পর যাতে ভঙ্গ না হয়, ওই পাপটা যেন আর না হয় সেজন্য চেষ্টা করবে। 26 নম্বর বৈশিষ্ট্য হলো বারবার সে আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহর কাছে রুজু হবে একটু পর পর। আর 27 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর সঙ্গে করা ওয়াদাগুলো রক্ষা করবে, আল্লাহর আনুগত্য করবে। 28 নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে নির্জনে একাকী আল্লাহর কথা স্মরণ হয়ে ভীত সন্ত্রস্ত হবে। 29 নম্বর বৈশিষ্ট্য হলো তার অন্তরকে সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, আল্লাহমুখী করে, আল্লাহর দিকে রুজু করে রাখবে, অন্তরকে সবসময় আল্লাহর জিকির দিয়ে সবসময় প্রাণবন্ত রাখবে। এবং 30 নম্বর বৈশিষ্ট্য হলো ভালো কাজ করবে, নেক কাজ করবে, মুহসিন থাকবে, আল্লাহ যা দিয়েছেন সেটা নিবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহর আল্লাহর নিয়ামত, এগুলো পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কিয়ামতের ময়দানে যে পুরস্কার পাবে, তার আগে দুনিয়াতে যে মহসিন ছিল সে মহসিন হওয়া, অর্থাৎ যে কোনো কাজে ভালো করে উত্তম রূপে ভালো কাজ করা, দুনিয়ার কাজ আখিরাতের কাজ সব করার চেষ্টা করা, বিশেষ করে সৎকর্মশীল, সকল সৎকর্ম ভালো কাজ খুঁজে খুঁজে করবে। 30 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকি সব ভালো কাজ খুঁজে খুঁজে করবে। 31 নম্বর বৈশিষ্ট্য রাতের বেলায় ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়বে। 32 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকি ভোর রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করবে। এই তালিকার যে পয়েন্টটা আমার মধ্যে আছে সেজন্য আল্লাহ আপনার শুকরিয়া, যেগুলো আমার মধ্যে নাই আল্লাহ আপনি আমাকে অর্জন করার তৌফিক দান করুন। আপনাদেরকে এই তালিকা শোনায় দেওয়ার মানে এই নয় যেগুলো আমি অর্জন করতে পেরেছি, আমার মধ্যে অনেকগুলো নাই, আপনাদের কাছে আমি দোয়া চাই।